তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা তাকে একটি দীর্ঘ সময় অবতরণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওই দীর্ঘ সময়টা কতটুকু? আবার বলছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা হলো হাজার মাসের চেয়ে কিছু বেশি। হাজার মাস এই কথাটা যখন এই জায়গায় আসে, তখন আমরা লালন সাহেবের বাণীতে যখন যাবো তখন পেয়ে যাবো কি, সে আর লালন একখানে রয়, তবু সহস্র যোজন ফাঁক রে। তারা সবাই বলে লক্ষ যোজন ফাঁক, একটা টেস্ট মেরে দিল। যার কারণে বললাম যে গানের কিন্তু টেস্ট মেরে দিল। লেখা আছে সহস্র যোজন, কোরআন বলছে সহস্র যোজন, বেদ বলছে সহস্র যোজন, ইঞ্জিল বলছে সহস্র যোজন। আর এই নাদান মূর্খ লালন অনুরাগী, লালন ভক্ত, লালন ধর্মান্ধ, লালন মৌলবাদী যারা, এই মূর্খরা বলছে লক্ষ। তোর এই লক্ষ যোজন ফাঁকতে কি বের করবি? এটা তো দেহতত্ত্ব, এটা হলো স্বয়ং থিওলজি, থিওসফি, ব্রহ্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, দেহতত্ত্ব, আত্মতত্ত্ব। তো মিলাতে হবে জীবন দ্বারা, এবং এটার একটা বাস্তবতা থাকা লাগে। তুই লক্ষ্য মেরে দিলি এই জায়গায়। আমার ওই যেগুলো আমি সংশোধন করেছি পবিত্র ললন হাজার ললন, সেখানে আমি লিখছি সহস্র যোজন। এছাড়া যাদের বই সংগ্রহ করেন আপনি সবাই লক্ষ যোজন, এবং শিল্পীরা গায় মুখ্য হাজার হাজার টাকা ভাড়া করে নিয়ে এসে মুখ্যদের দ্বারা সারা রাত আপনারা গান শোনেন। মূর্খরা লেখছে এই জায়গায় বলে গায় লক্ষ যোজন ফাঁক। কোরআন বলছে হাজার মাস, হাজার মাস মানে হাজার শ্বাস, হাজার শ্বাস মানে আমাদের এই ঘড়িতে 42 মিনিট। এরা এটাকে বলছে যে না লক্ষ যোজন। আরো এক একজন এক এক ব্যাখ্যা করে। আমি ব্যাখ্যা করি, লালন মৌলবাদী যারা আছে ওরা এমন জ্বলা জ্বলে, জ্বলতে জ্বলতে আবার কমেন্ট করে যে এই সমস্ত ব্যাখ্যা হয় নাই, আমাদের ব্যাখ্যাটা ভালো। এর আগে একটা ভিডিওতে দেখবেন যে আমার প্রায় 2,59,000 ভিউ কালকে দেখছি। 2,59,000 ভিউ হচ্ছে একটা ভিডিও। এই ভিডিও যাদের গায়ে চাঁদ লেগেছে আমরা ব্যাখ্যা করবো। একজনে কমেন্ট লিখতে যে এই 11 মাসের 3টি সন্তান, এটার ব্যাখ্যা হবে কলা গাছ। কলা গাছের ছোট কলা আর ওর ভিতরে যে জাইটটা থাকে, একটা বা জাইট, এটা কি বল তোমার এলাকায়? এটাও খায়, মানুষের 3টা খায় না, কলাও খায়, ছোড়ও খায়, আর জাইটও খায়। এইটা হলো 3 সন্তান, 11 মাসের 3টি সন্তান। ওই আমার বুঝাইতে ইয়াতে কমেন্টের ভিতরে এটা জীবন বিধান, এটা কলা গাছ জীবন, কলা গাছ বিধান না। কত বড় মূর্খ হইলে ওইটা আমার জ্ঞান দিতেছে আমার কমেন্টের ভিতরে যে এইটা। আর করে লিখছে যে 3 মাসে ওই যে 11 মাসের 3টি সন্তান, এইটা লিখছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা বড় ডক্টরেট। আমার কইতাছে কাইজি এইটা হইলো লালন সাহেব ভুল করছে কোন জায়গায় জানেন? লালন যদি ভুল করছে 6 মাসের এক কন্যা ছিল, ওই মাসটা বাদ দিয়ে থেকে বছর হইলে হইতো। 6 বছরের এক কন্যা ছিল, 9 বছরে তার বিয়ে হলো। তো 9 বছরে একটা বাচ্চা হলো, যে বছর বিয়ে 6 বছরে একটা বাচ্চা, 10 বছরে একটা বাচ্চা, 11 মাসের 11 বছরে একটা বাচ্চা, তার 3টা বছর আগে 3টা বাচ্চা হয়ে গেল। তাহলে আমি কইতেছি ওই মহিলাটা থাকবে 3 বছরের 3টা বাচ্চা করতে হয়, তাহলে ওই আর মহিলা থাকবে, হেলিকপ্টারে উড়ে যাবে। তারপরে আমরা বুঝলাম এটা 11 মাসের 3টি কথা, কোনটা তাহলে প্রকৃতি। আমি বললাম যে আচ্ছা জিয়ের পেটে মায়ের জন্ম, এটা কি? এরা কেউ লেগেছে এটা কুত্তার বাচ্চা। মুস্তাক আহমেদ, রাইটার মুস্তাক আহমেদ লেগেছে কুত্তার বাচ্চা, লেখক মুস্তাক আহমেদ। তার বইয়ের ভিতরে কুত্তার বাচ্চা হলো 6 মাসে বিয়ে হয়, 9 মাসের ভিতরে 6-7টা বাচ্চা হয়ে যায়। ডক্টর আব্দুল জলিল বলছে যে এটা না মহিলা, তার বইয়ের ভিতরে লেখা আছে। মানুষের ডাইরেক্ট কথা হয়েছে না, মজার বিষয়।
আবার আরেকজনে বলতেছে যে না এটা কলা গাছ। কি সব বাউতাবাদী, কি সব এই শুদ্ধ তোমার কথা শোনো, এটা জীবন বিধান তুই জীবনের সঙ্গে মিলাবি। এই আত্মতত্ত্ব আত্মদর্শন যাদের জানা নাই তাদের মিলবে না কোনো দিনই। ওর গুরুও ভুল পথে, ওও ভুল পথে। এরা আমারে সাজেস্ট করে, কেউ কুত্তার বাচ্চা দিয়া, কেউ কলা গাছ দিয়া, আর কেউ হইলো লালনের ভুল ধরে। আসলে এই গানের ভিতরে কোনো ভুল নাই। এইটা এখন যদি তোমরা দেখো ওই যে ওই চ্যানেলটা ভিউ হয়েছে, কাল রাত্রে দেখছি 2,59,000, 3 লক্ষর দিকে চলে যাচ্ছে এই ভিডিওটা। আর কমেন্টও কালটা দেখছি প্রায় 500-র মতো। এক একজনে এক একটা কমেন্ট করে। আর আমি তো কথা বলতেছি আমার জায়গা থেকে, দেও তো পবিত্র কোরআন মালিক, এটা দেও তো, দেওয়ার সঙ্গে মিলে এটাকে আলগা ভাবে নিয়ে গেলাম। প্রথম আয়াতেই যেমন বলা আছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই বইটা সন্দেহমুক্ত আর যারা প্রতিহতকারী তাদের জন্য হলো পথ প্রদর্শন। প্রতিহতকারী কি? প্রতিহত বলতে গেলে টাকা শব্দের অর্থ হলো প্রতিরোধ করা, প্রতিহত করা, বন্ধ করা। যারা করে তাদেরকে বলা হয় মুত্তাকি। আর মুত্তাকি শব্দের অর্থ হলো প্রতিরোধকারী, প্রতিহতকারী। কোরআনের আরেকটা আয়াতে বলছে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মানে কায়ের কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি যত বেশি প্রতিরোধ করে। আর ওরা মুত্তাকি শব্দের অর্থ লিখতে পরহেজগার, ধর্মভীরু, আল্লাহওয়ালা, খোদাওয়ালা মানুষ। বেশ না অর্থের। এইরকম আমার কাছে একটা বই আছে, বইটার নাম হলো প্রচলিত নামাজের রূপরেখা। লেখছে হাক্কানি মিশন বিদ্যুৎ, হানিফ সাহেব বেঁচে থাকতে তারা লিখছিল, আমার কাছে সংগ্রহে আছে ছোট্ট একটা। ওই বইটার গবেষক কি বলছেন যে মানে আমাদের উপমহাদেশে যে এই অনুবাদ চলে পবিত্র কোরআন মাজিদে 7 থেকে 8,000 পরিভাষার অর্থ ভুল লেখা। এইটা নিয়ে আমার দেশের সেলিব্রিটি বক্তা কামলা, এরা শেরওয়ালি, টেকা, দাড়ি, টুপি, আরেকজনে কি ওই যে মাথায় যেটা বাঁধে গোল, পারি না ওই গোলটা কালোটা, সেটা সৌদিরা যে কালো ফিতার মতো যে কি বিড়া বিড়া, এইটা কেউ আলসাল্লাহ কিন্তু আলকাল্লা মানে এখান থেকে সিলাই নাই, এটার নাম জানি কি শেরওয়ালি, হ্যাঁ কুর্তা, কেউ হাজি রুমাল, এইগুলা নিয়ে তেল তেলের চেহারা, ঘাটটা মোটা, 50,000 টাকা, 60,000, 70,000 টাকা মায়না নেয় কামলা। 70,000 টাকা মিটায় হেলিকপ্টার হুজুর আছে না, এইগুলা এসে এই মানে ওয়াজ নামের সার্কাস করে, ওয়াজ নামের চাপাবাজি। পবিত্র কোরআন মাজিদের একটা আয়াতের খবর নাই, শুধু ছোট গল্প, বড় গল্প, এটা একটা গল্প, এটা একটা গল্প, একজন আরেকজনের বলে কাফের, আরেকজন আরেকজন বলে কাফের, উদ্ভুত সব কথা। এতদিন ছিল কি কলম বাম স্থানের 2 আঙ্গুলের নিচে, ফকির পাড়া ফকিরদের মতে সাধু পাড়ায় গেলে বাম স্থানের 2 আঙ্গুলের নিচে কলম, গুতা আমরাও খাইছি 800-তে, তারপরে দানবাগিতে গেলে গুতা দেয় না, কাপড় তুলে বাবারা, আবার যখন তুলি এরকম করে একদম কাপড় তুলে যখন বাইর করে রাখি, তখন তাহলে বাধা নেই যায় রান বাবা হয়ে গেছে। গুতা যে দিল আর গুতা যে খাইলাম এই 200-300 বছর ধরে, এখন মুফতি আমির হামজা ফুটেজ করে বলছে যে কলম হলো মাথায়, দেখেন না বলছে কলম হলো মাথায়। তাদের যুক্তিটা কি? যুক্তি হলো যে ইচা মাছ বাকি চিংড়ি মাছ যাই হলো পিছন দিকে, আর মাথা কাজ করে পিছনে, হেরা নিয়ে গেল কলম মাথা। এতদিন ছিল কলম বুকে, বাম স্থানের 2 আঙ্গুলের নিচে, এখন কলম লেগে গেল মাথা।
আমার কলমের উপরে কতগুলো ভিডিও আছে না, এই যে বারবার চোখে আঙুল দিয়ে দেখাইতেছে যে এই কামলাদের ওয়াজ আর শুনবেন না, এই কামলাদেরকে ভাড়া করে আনবেন না, ওয়াজে একটা টাকা আপনারা ব্যয় করবেন না, কোথাও কোনো ওয়াজে সহায়তা আপনারা করবেন না। এটা কোরআনের ওয়াজ না, পবিত্র কোরআন মাজিদ এই ধরনের ওয়াজের কোনো সিস্টেম নাই। ওরা যা বলে মিথ্যা, যা বলে সব লুকোচুরি পাটপাট, সত্য সঠিক কথা একটা বলে। পবিত্র কোরআনের সাথে তাদের ওয়াজের কোনো মিল নাই, একটি আয়াতের সঙ্গে তাদের মিল নাই। ছোট গল্প বলে এগুলো কোরআনের অংশ না, একটাও না। 48টা সূরার অনুবাদ করছে, আমি কোথাও ওইসব গল্প পাই নাই। পুরাই দেহতত্ত্বের কথা, দেহনিয়া লাগে। তাদেরকে নিয়ে সেগুলো শুনে সমাজে খালি একটার পর একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। এখন সময় এসছে এগুলোকে বয়কট করা, ওয়াজ ব্যবসা বন্ধ করা, চিরতরে এটা বন্ধ, পৃথিবীর সব দেশ থেকে বন্ধ। এই যে আমাদের দেশে যে ইসলাম ইসলাম করতেছে, এই যে কি বলবো খুশকো মুশকো মোল্লা মুন্সিরা, ন্যূনতম জ্ঞান তো নাই তাদের, প্রযুক্তিগত জ্ঞান নাই, একাডেমিক কোনো জ্ঞান নাই, রাজনীতির কোনো জ্ঞান নাই। এরা এই সরকার ফেলাই দিব, এটা করবো এই তালিয়া। Thanks for watching. Lots of love.